নমস্কার বন্ধুরা, রোমান্টিক ওয়েন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু তাতান কালকে তো কি বলবো, তোমাদের ব্লগ তো কন্টিনিউ করতে পারিনি। তাতান এত পেটে ব্যথা তাতানের করছিল, তাই জন্য কি করব, ওকে ওষুধ দেওয়া হলো, তারপর ও না ঘুমিয়ে পড়েছে। তারপর আর কিছু খায়নি, তো আজকে এখনও ঘুমাচ্ছে। সকালে একটু দুধ খাই, সে দুধ দিয়েছিলাম, খাইনি। দেখি ঘুম থেকে উঠে যদি বলে পেটে ব্যথা করছে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। বাসি কাজ সারা হয়ে গেছে, এবার চাটা খাবো। বাইরে প্রচণ্ড রোদ, কি করে ছাদে যাব, জামা কাপড় মেলতে জানি না। বারান্দায় আগে মেলতাম, কিন্তু বারান্দায় এখন শুকোবে না, কারণ এই জানলা হাওয়া তো ঢোকে না। তো চলো, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আজকে হলো বৃহস্পতিবার, এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো চলো। তো এই যে 3জনের চা বসিয়ে দিয়েছি, দুধ চা। এখানে দুধ চা ছাড়া তো আমাদের হয় না দিন শুরু। তো ওই চাটা এখন হোক, চাটা খেয়ে তারপর কাচতে যাব। তো রান্না প্রায় হয়েই এসেছে। এখানে লাল শাক করছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, বেগুন দিয়েছি, তারপর শাকটা দিয়েছি, আর একটু নুন হলুদ ব্যাস, আর লঙ্কা দুটো দিয়েছি। আর এদিকে হচ্ছে তোমার ডাল খুব বসিয়ে দিয়েছি। এখানে ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি, তাতান উঠে গেছে। আর এখানে পটল, মিষ্টি আলু, আর ওখানে আলু ভাপানো আছে, আলুর দম করবো, পটল আলুর দম আর কি। আর মাছ হয়ে গেছে, আর এই ডিমটা দীপকের জন্য সেদ্ধ করতে দেবো। তো এই হলো আজকে রান্না, এইগুলো করবো। আর এদিকে রান্না প্রায় কমপ্লিটের পথে। আর এদিকে এই যে ছাতুর ঘোল করে নিয়েছি, ছাতু খাবো, ছাতুর শরবত খাবো, গরমে আর ভাল লাগছে না। তো ঘর দর সব মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার তাতানকে স্নান করিয়ে খাওয়াবো। তো এই যে স্নান করে এলাম, দীপক বাড়ি চলে এসেছে, ও স্নানে গেছে, তাতান ঘুমিয়ে পড়েছে। তো এখন ও ঠিক আছে, কিন্তু ঠান্ডা লেগেছে। আর খাওয়া দাওয়া তো সেরকম করে না, একটু পটিরও সমস্যা দেখা দিয়েছে, হচ্ছে না সেরকম। জল তো খায় প্রচুর, খাওয়া দাওয়া না করলে আর পটি হবে কী করে। তো কালকে তো সারা রাত ওরমভাবে কেটে গেল। তো আজকে দেখি ওষুধ দিয়েছি, ঘুমিয়ে পড়েছে। এখন তোমার ঘড়িতে 2:30 বাজে, ঘুমালো। তো দেখা যাক ঘুম থেকে উঠে কী বলে। সারাদিন এমনি মোটামুটি ছিল, শরীরে জোরটা একটু কমে গেছে, তার মধ্যে ঠান্ডা লেগেছে। তো এবার দীপক স্নান করে এলে তারপর খাবো। গুঁড়োগুলো প্লাগ করতে হবে, এরপর গেলে পিসিদের বাড়ি, তখন ওখানেই প্লাগ করে নিতে হবে। আগে ওখানেই করতাম। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। আম হয়েছে দেখো কত, অর্ধেক তো হাওয়ায় ঝরে পড়ে গেছে, গাছ ভর্তি আম, অনেক আম ওখানে। কতটা দেখাতে পারছি জানি না, প্রচুর আম। পুরো ওখানে যতগুলো গাছ আছে সব গাছে আম ভর্তি। চুল পুরো ভিজিয়ে স্নান করেছি। দেখি দীপক কতক্ষণে বেরোয়, তারপর খাওয়া দাওয়া করে নেব। চলো। তো ওই যে খাবার নিয়ে নিয়েছি, এখানে লাল শাক আছে, আর এই যে ডাল নিয়েছি, এখানে মাছ নেব 1 পিস, আর এই যে আলুর দম করেছি, পটল আলু। এটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন গরমকাল, একটু টক দই খাবো। দীপকও খেয়েছে, এবার আমিও খাবো। আমার মিষ্টি দই থেকে টক দই ভাল লাগে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজ এই পরপর কয়েকদিন উপোস ছিল, তো তো আজকে ইচ্ছা হলো একটু রোল খাবো, তাই জন্য দীপককে বলেছি একটু রোল নিয়ে আসো, রোল খাবো। তো আনবে। তো মার সন্ধে দেওয়া হয়ে গেছে, আজকে যেহেতু বৃহস্পতিবার, সন্ধে মাই দেয়, তো হয়ে গেছে। চলো চাটা খাই, তারপর রোল খাবো। দীপককে বলেছি, দীপক বলেছে যে ঠিক আছে সন্ধ্যেবেলা দিয়ে যাব। অনেক দিন ধরে বাইরের খাবার খাচ্ছি না। এই তোমার পয়লা বৈশাখের দিন বেরোলাম, তাও তো কিছু খাইনি, ষষ্ঠী ছিল। চলো খাই। তো যেহেতু রোল খাবো, তাই জন্য আজকে গরম যা পড়েছে, মা বললো লিকার চাই করো, তাই জন্য লিকার চা বসিয়ে দিয়েছি। আর ওই যে রোল, বাবা মার খাওয়া গেছে, যে রোল আমারটা পড়ে আছে, পরে খাবো। তো এই যে
একদম পারফেক্ট কালার হয়েছে লিকার চা। ঠান্ডাও লেগেছে আমার। চলো, মা বাবার এটা, আমার এটা, তিনটেই চিনি ছাড়া চা করেছি আজকে। তো চলো চাটা খেয়ে নিই। ওদিকে দীপকও এসেছে, আগে বাবা মাকে দিয়ে আসি তারপর খাবো। চলো, এই যে আমি দুটো টোস্ট বিস্কুট নিয়ে নিলাম। চলো চাটা নিয়ে ঘরে যাই। লাইটটা নেভাই। অনেক দিন পর লিকার চা খাবো আজকে, অনেক দিন। তো এই যে রোল, অনেক দিন পর রোলটা খাচ্ছি। চলো খেয়ে নিই।